আপনারা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়াতে বিগত 16 বছরও ভালো ছিলাম, এখনো ভালো আছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وقال تعالى في حبيب شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى علي سيدنا. আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখব ধরে মরা
রাসূলের সম্মান দাও, শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও আবু বকর ওমর ওসমান আলীর শক্তি দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না, খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই ফিরে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলের আসনে বসে অমরের রাজ্য শাসন করেছে, খলিফা ওমরের শাসনে কোন জীবে না খেয়ে মরেছে, ঠিক কিনা? সে ওমরের মতো কেউ এ ধরাতে কোনদিন কি আর হবে না। খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই ফিরে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার, চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার, এই জুলুমের কোনদিন কি আর অবসান, কোনদিন কি আর হবে না। খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না। চিল্লাই বলি মারহাবা। প্রশংসা জানাই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। অপারেটর ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিগত 16 বছর স্বৈরাচারের হাত থেকে হাসি এবং উন্মুক্ত একটা সুন্দর পরিবেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সেই নবীর প্রতি যে নবী না হলে আসমান জমিন কুল কায়নাত বিশ্ব তারকা বিশ্ব জগৎ কিছুই হতো না। আপনার আমার নবী দু জাহানের ব্যারিস্টার দু জাহানের কান্ডা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার জ্যোতি মদিনার বাতি, আমিনার নয়নের পুতুল আমিনার নয়নের মণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা এবং বাবাজিরা, আলোচনার শুরুতে আমি আবারও জিজ্ঞাসা করি, আপনারা সকলেই কেমন আছেন? সকলেই ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকেও ভালো রাখছেন, কিন্তু এখনো সেই ভালো নাই। যদি বলেন কেন, তাহলে শোনেন। সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিগত 16টি বছরের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুম, যিনি মৃত্যুবরণ করেছেন, তাকে যারা হত্যা করেছে বেছে বেছে 35 বছর পরে তার হত্যার আসামি যারা, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, ঠিক কিনা? এমনকি আমার অত্র এলাকায় সাতক্ষীরা বর্ডার অঞ্চল দিয়ে যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, বর্ডার ক্রস করতে দেয় নাই, তাদেরকে নিয়ে ফাঁসির কাস্টে ঝোলাইছিল, ঠিক কিনা? আমরা এটা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা এটা স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, এটা আমাদের বুকের দাবি, এটা আমাদের সাতক্ষীরার তাওহীদি জনতার দাবি। 35 বছর পরে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসির বিচার হয়ে থাকে, এখনো পর্যন্ত সাতক্ষীরার বুকে, এখনো পর্যন্ত বাংলার জমিনে
যে মানুষটার কোরআনুল কারীমের তাফসীর শোনার কারণে, যে মানুষটা গোটা পৃথিবীর মাঝে কোরআনের দাওয়াত দিয়েছে, যে মানুষটার বক্তৃতা শোনার কারণে অমুসলিম মুসলমান হয়েছে, যে মানুষটার বিগত 13টি বছর জেলখানায় বিনা দ্বিধায় বিনা অপরাধে জেলখানায় ঢুকে ঢুকে ইঞ্জেকশন পুষ্কর বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালের ভিতরে ঢুকায়া মৃত্যুবরণ করেছে তার রক্তের বিনিময়, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ফাঁসির রায় যতক্ষণ পর্যন্ত তাদের হবে না ষড়যন্ত্রকারীদের, ততক্ষণ পর্যন্ত সাতক্ষীরার মানুষ সুখে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা, এখনো পর্যন্ত আমরা অ্যাক্টিভ হই নাই। এদেশের যিনি ক্ষমতার অধীনে বসে আছেন ডক্টর ইউনূস সাহেবকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনি পানির জোয়ারের মাধ্যমে ক্ষমতার চেয়ারে বসেন নাই। আপনি যে চেয়ারে যে বসেছেন আমাদের মতো বৈষম্য বিরোধী ছাত্রদল ছাত্র সমাজ ভাইদের রক্তের বিনিময় আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি এক বিন্দু পরিমাণ মাথা নত করবেন না, আপনি শক্ত হয়ে দাঁড়ায় যান, ইসলামের জন্য খাড়া হয়ে দাঁড়ায় যান। আপনার গায়ে ফুলের টোকা পড়তে দেব না। বাংলার জমিনে যে সমস্ত স্বৈরাচার গুলা, যে সমস্ত অন্যাচারী গুলা কোরআন প্রেমিক ভাইদেরকে বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, প্রত্যেকটা মানুষটা আইনের আওতায় নিয়ে ফাঁসির কাছে ঝোলান। কথা বলেন ঠিক আছে না ভাই? আমরা ভয় করি না আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু সালাম, আমরা ভয় করি না আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আমাদের জাতির পিতা অগ্নিকুণ্ডে দিয়েছিল, ইহার পরে এক বিন্দু পরিমাণ ইমানের পথ থেকে বিছাই নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় অলিতে গলিতে প্রত্যেকটা আলেম সমাজকে বলেছেন ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন, যারা ইমানদার তাদের সহযোগিতা করাটা আমি রব আমার জন্য ওয়াজিব হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় নাই। আমরা সব সময় কোরআন নিয়ে আগামী দিন বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমির হামজার কলিজা দেওয়া লেগেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমি অঞ্চলের অত্যন্ত রুমাই ময়দানে তার অগ্নি পরীক্ষায় শিকার হতে হয়েছে। কথা বলেন ঠিক আছে না নাই? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কল্লা দেওয়া লেগেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের ইমাম ইমামে আজম রাহিমাহুল্লাহকে জীবন দেওয়া লেগেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জীবন দেওয়া লেগেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের আল্লামা কোরআনের পক্ষে আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে জীবন দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে সাতক্ষীরা তাওহীদি জনতা জানাতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কোন নির্বাচন আগামী দিন আমরা বাংলার জমিনে চাই না। ঠিক কিনা? কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জামাত শিবির, কে চরমনা, কে হেফাজত, এটা আমার দেখার বিষয় নয়। আমরা এটা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। কথা বলেন ঠিক কিনা? আল মুসলিম আকুল মুসলিম, আপনিও মুসলমান আমিও মুসলমান। আমরা বলতে চাই আপনাদের উপরে অন্যায় করা হয়েছে, আপনাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে। সুতরাং আর একটা বার যদি 5 আগস্টের মতো আবার যদি আমাদেরকে হাত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, দাঁত দেওয়া লাগে, চোখ দেওয়া লাগে, আবার একটা বার যদি আমাদের স্ত্রী ছাড়া হতে হয়, আবার যদি জেল কাটতে হয়, কে কে রাজি আছেন ইসলামের জন্য 2 হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। সুতরাং আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। ঠিক আছে না নাই? আমরা খালিদের জাত, আমরা ওমরের জাত। সম্মানিত ভাইরা এবং বাবাজিরা, আসেন কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু অনেক দূর থেকে এসেছি এবং টাইমও বেঁধে দেওয়া হয়েছে, এই কারণে বেশি আলোচনা দীর্ঘই করব না, জাস্ট অল্প কয়েকটা। যেহেতু মৃত্যুবার্ষিকী উদ্দেশ্য নিয়ে আজকের এই দোয়ার অনুষ্ঠান, আমি এর আগে 2 বার এসেছি আপনাদের দোয়াতে। 3য়বারের বার আমার দাওয়াত ছিল। আমি সাতক্ষীরা থেকে বাহির হলাম। যখন এই প্রোগ্রামে আসার জন্য খুব আশা ছিল, অনেক আনন্দময় ভাবে আমি এই প্রোগ্রামটা নিয়ে থাকি। তো যাই হোক,
আমি বাহির হলাম, আমার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। ওই সময় ফোন করে আমারে বলল যে হুজুর মাহফিল হবে না। কত বড় স্বৈরাচার হলে ওয়াজ মাহফিল গুলো এরা বন্ধ করে, ঠিক কিনা? এরা বলে এমন কি করলাম যেটার মাধ্যমে আমাদেরকে ঘরছাড়া করা হয়েছে, এমন কি অন্যায় করলাম, এমন কি অত্যাচার করলাম যেটার মাধ্যমে আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে। বড় বড় ডায়লগ মাত্র মঞ্চে ওঠে, আমরা তো কারেন্ট দিয়েছি, অন্ধকারে কারেন্ট ছিল না, আমরা রাস্তা করে দিয়েছি। এমন আল্লাহর ওলি বড় বড় নেতাগুলা ছিল না? এই সমস্ত নেতাগুলো আজকে গেল কোথায়? যারা মঞ্চ বন্ধ করে আলেমদেরকে স্টেজ থেকে নামায়া হুমকি দিয়া আলেমদেরকে গালিগালাজ করে, আজকে এই সমস্ত নেতাগুলা গেল কোথায়? কত কষ্ট করে এলাকার মানুষগুলা চাঁদা তুলে, মানুষের মাঝ থেকে রাত নাই দিন নাই ঘুম নাই, কত কষ্ট করে মাহফিল দেয়। আর এই সমস্ত পাতি নেতা ছেড়া খেতা গুলা যাইয়া কোরআনের মাহফিল গুলা বন্ধ করে দেয়, একটাই কারণ, তাদের নাম দেওয়া হয় না বলে, ঠিক কিনা? তোরা তো তাফসীর মাহফিলের কোন যোগ্য নাই পোস্টারে নাম দেওয়ারও, ঠিক কিনা? কিসের মাহফিলে তোদের নাম দিবে? তোরা তো প্রস্তাব করেও পানিস বলে আমাদের মনে হয় না। সুতরাং আগামী দিন আমরা কোরআনের দিন দেখতে চাই, ঠিক আছে না নাই? সুতরাং এদেশের দায়িত্বশীল যিনি আছেন তিনি বলেছেন, ডক্টর ইউনূস সাহেব, যে 90% মুসলিম রাষ্ট্রে কখনো আর আগামীতে তাফসীর মাহফিলে আর কোনো অনুমতি নেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের কোনো আর অনুমতি লাগবে না। আমরা কোরআনুল কারীমের কথা উন্মুক্ত ভাবে বাংলার জমিনে 16 লক্ষ মুসলিম জাতির দেশে আমরা উন্মুক্ত ভাবে কোরআনের কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলার জমিনকে কোরআনের প্রতিষ্ঠার জন্য, এই বাংলার জমিনে কোরআন দিন কায়েম করার জন্য 16 লক্ষ মুসলমানের প্রয়োজন নাই, একটা আবু সাঈদ যথেষ্ট, ঠিক কিনা? বাংলার জমিনে এই দেশকে স্বাধীন করার জন্য 16 লক্ষ মানুষের প্রয়োজন নয়, একটা মুগ্ধর মতো ছেলে হলেই বাংলার জমিন স্বাধীন হয়ে যাবে। বাংলার জমিন উন্মুক্ত করার জন্য, কোরআনের আইন করার জন্য গোটা পৃথিবীর মধ্যে সব মুসলমানের প্রয়োজন নাই, একটা আল্লামা সাঈদী হলেই যথেষ্ট, ঠিক কিনা? সুতরাং আমাদের কোনো ভয় নাই। আগামী দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের কোরআনের দিন, আগামী দিন মুসলমানদের দিন, আগামী দিন ইসলামের দিন। বলি সুবহানাল্লাহ। আইবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার দিন দেখা শেষ, আগামী দিন কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ব্যথা নাই, ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, ঠিক কিনা? সুতরাং সব সময় আমরা রাসূলের পথে চলবো। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করলাম, ইহার আগে একটা বর্ণনা, ইহার আগে একটা কথা বলতে চাই। সেটা হলো এই একটু ঠান্ডা ঠান্ডা ভাব এবং রাতও প্রায় গভীর পর্যায়ে, এই সময় আমরা যে কষ্ট করে বসে আছি, সবার কিন্তু মনে একটা আশা থাকে যে আমরা যে মাহফিলে এই বয়োজ্যেষ্ঠ সব প্রায় বাবাজিরা, হুজুর আমরা যে আলোচনা শুনতেছি ইহার ভিতরে কি কোনো উপকার পাওয়া যায়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এটা জানতে হবে। এই ঠান্ডার সময় অনেক মানুষ বাজারে বুট ভাজা, ডাইল ভাজা বিভিন্ন রকম খাচ্ছে, চায়ের দোকানে বসে আছে, বিভিন্ন আলাপ আলোচনার ভিতরে লিপিবদ্ধতে পড়ে আছে, হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেছে। কিন্তু যে সমস্ত মানুষগুলা বসে আছে আমাদের মাঝে বিভিন্ন কৌতূহল যে হুজুর এটার ভিতরে আমাদের কোনো লাভ আছে না নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়েছেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের বেলা আমার কোন বান্দা যখন কোরআনুল কারীমের বক্তৃতা শুনতে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে এতটা খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, আমার আসমান থেকে যেমন বর্ষা পড়ে ঠিক তেমনি আমি আল্লাহ ওই বান্দাদের উপরে খুশি হইয়া আমার আসমান থেকে ওই কোরআন প্রেমিক বান্দাদের উপরে আমার রহমত বর্ষার মতো নাজিল করে দেই। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনার প্রয়োজন আছে না নাই? পড়ার মনে হয় কোনো প্রয়োজন নাই? আছে? কোরআনুল কারীম পড়তে হবে কি হবে না? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান, ঠিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি, আমার কোন বান্দা যদি একটা হরফ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি নাজিল করি। বলি সুবহানাল্লাহ। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে,
সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ, বিশ্ব নবীর কথা বলতেছিলাম, আমার রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার কথা বলতেছিলাম। যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে, আল্লাহর নবীর নামে যদি কোনো মানুষ একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া 10টা রহমত ওই বান্দার উপরে নাজিল করে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো বান্দা আমার রাসূলের প্রতি দরুদ পড়ে, আমি ওই বান্দার উপরে খুশি হইয়া তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। রাসূলের প্রতি সব সময় আমাদেরকে দরুদ পড়তে হবে, কারণ কিয়ামতের ময়দানে ওই রাসূল আপনার আমার জন্য উকিল হয়ে যাবে, আপনি আমি আসামি হয়ে যাব। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। ওই রৌদ্রময় কঠিন মুহূর্তের সময় সে রাসূল আমারে চিনবে। কেন রাসূলের প্রতি দরুদ পড়বেন, এটা নিয়ে আলোচনা করি, এটা নিয়ে বোঝায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কিনারায় বসা, তার কিছুক্ষণ দূরে, তার কিছু দূরে আবু জেহেল এবং তার কাফের বেঈমানদেরকে নিয়ে বসা। ইতিমধ্যে একজন ভিক্ষুক আবু জেহেল এবং কাফির বেঈমানদের কাছে গুটি গুটি পায়ে দিয়ে বলছেন, দেখো আমি খুব ক্ষুধার্ত এবং অভাবের তাড়নায় তোমাদের মাঝে এসেছি, আমারে কিছু দাও। এত ক্ষুধার্ত হয়ে এসেছি যে কিছু যদি দাও তাহলে আমার তৃষ্ণাটা মিটে যেতে পারে। কিন্তু দুঃখজনক বিষয়, কাফির বেঈমান তাদের মনের ভিতরে এমন একটা পরিকল্পনা, তাদের মনের ভিতরে এমন একটা বাসনা, যদি টুপিওয়ালার সামনে দেখা যায় বিভিন্ন কটুক্তিমূলক ভাষা এবং বিভিন্ন হাসি ঠাট্টা তামাশা করা যায়, এমন কিছু কুলাঙ্গার আমাদের মাঝে ছিল কি ছিল না? চায়ের দোকানে বসে থাকে, মসজিদের ইমাম যদি যায় হুজুরে দেখে মুখ ঘোরায়, এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? কিন্তু আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করব, আমার পরে এই দুনিয়ার মাঝে যদি তোমরা কোন নবীরে দেখতে চাও, তোমরা যদি আমার মতো কোনো ওয়ারিস পেতে চাও, সেটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত যারা, হক্কানি আলেম যারা, এই আলেমদের মাঝে মুখের দিকে তাকাবা। আর যে সমস্ত মানুষগুলা বলবে এটা আমাদের হক্কানি আলেম, তার মুখের দিকে তাকায় যখন তাকে সালাম দিবা, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, সে আলেমকে সম্মান করলো না, সে যেন আমি রাসূল আমাকে সম্মান করলো। বলেন সুবহানাল্লাহ। কাফির বেঈমান আবু জেহেলের কাছে ফকির যখন চলে গেল, ফকির যায় বললেন, খোদার তাড়নায় এসেছি, অনুরোধ করি আমারে কিছু খাইতে দাও। ওই সময় কাফের বেঈমান গুলা আবু জেহেল কিছু না দিয়া আলীর কাছে পাঠানোর একটা পরিকল্পনা করতেছে, কারণ কাফের আবু জেহেল জানে ওই যে আলী বসা, ওর কাছে কিছু নাই, কারণ 3 দিন না খাওয়া দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। তাকে ইনসাল করার জন্য, অপমান করার জন্য ফকিরকে ডাক দিয়ে বললেন, এ ফকির, ওই যে টুপিওয়ালা বসে আছে ওর নাম আলী, ওর কাছে যাবা, ওর কাছে যাইয়া সালাম দিবা এবং বলবা আমি ক্ষুধার্ত, আমারে কিছু দাও। এমন একটা চিন্তা ভাবনা করিয়া ফকিরকে পাঠিয়ে দিলেন। কিন্তু এই যে কাফির বেঈমান গুলা, তাদের তো দেওয়ার মতো সামর্থ্য ছিল, কিন্তু দিল না। আলীর কাছে কেন পাঠিয়ে দিলেন, এটা কি বলতে পারবেন? একটাই কারণ, আলীকে অপমান করবে, কারণ জানে সে দিতে পারবে না। ফকির চলে গেল, যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে হযরত আলী সালামের জবাব দিলেন। ফকিরকে ডাক দিয়ে বলেন, এ ফকির, কি ব্যাপার, আমার কাছে এসে সালাম দিলে কেন, কি হয়েছে? ফকির ওই সময় ডাক দিয়ে বললেন, খুবই ক্ষুধার্ত, খোদার তৃষ্ণাতে এসেছি। ওই যে কাফির বেঈমান আবু জেহেল বসে আছে, তাদের মাঝে চেয়েছিলাম, কিন্তু তারা তো আমারে কিছুই দিল না, আপনার কাছে এসেছি, আপনি কিছু আমারে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিল। ওই সময় ফকির ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, আপনি কান্না শুরু করে দিয়েছেন কেন? যদি দেওয়ার মতো কিছু থাকে আপনি আমারে দিয়ে দেন, আর যদি কিছু না দিতে পারেন তাহলে বলে দেন আমি ফকির চলে যাচ্ছি, কিন্তু আপনি কাঁদেন কেন? কিছু না কিছু সান্ত্বনা তো আপনি আমারে দিবেন। হযরত আলী বললেন, 3 দিন না খাওয়া,
তুমি তো আমার কাছে ভিক্ষার জন্য এসেছো, কি তোমারা দিতে পারি? 3টা দিন আমি না খাওয়া অবস্থাতে পড়ে আছি, এই কারণে আমি কাঁদি। ওই সময় ফকির যখন চলে যাবে, হযরত আলী ডাক দিয়ে বললেন, ফকির চলে যেও না, কারণ আমার রাসূল বলেছে কোন মানুষের বাড়ি যখন কোন মিসকিন আসে, ওই মানুষকে কখনো ফিরে দিও না। কোন এতিম বাচ্চা যখন তোমার বাড়ির কিনারে আসে, তারে তুমি ধমক দিও না। কিছু যদি না দিতে পারো, ওই এতিম বাচ্চাগুলোর মাথায় হাত দিয়ে একটু মহব্বত করবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই এতিম বাচ্চার মাথায় হাত দেওয়ার কারণে, এতিম বাচ্চার হাতে হাত বোলানোর কারণে, মাথায় হাত দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মাথায় যতগুলা চুল আছে ওই চুল পরিমাণ নাকি ওই বান্দার উপরে নাজিল করে দেয়। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, না রে না, আমার রাসূল এমন একটা আদর্শ তো শিখাই নাই, খালি হাতে তোমারে ফিরায় দেওয়া যাবে না, খালি হাতে তোমার আমি ফিরায় দিব না। কারণ আল্লাহর নবী নিষেধ করেছেন ফকির রে ফেরানো যাবে না। বিশ্ব নবীর কাছে যখন কোন ফকির যেতেন, যদি দেওয়ার মতো কিছু না থাকতো, ওই ফকিরের গায়ে যদি কোনো জামা থাকতো, হাদিসের বর্ণনাতে পাওয়া যায় একজন ফকির গিয়েছে, তার দেওয়ার মতো কিছু নাই রাসূলের কাছে। বিশ্বনবী আমার ফকিরের দিকে তাকায় দেখে তার গায়ের জুব্বাটা ছেঁড়া, কোন বর্ণনাতে পাওয়া যায় গায়ের ফতুয়াটা ছেঁড়া ছিল। আল্লাহর নবী সুসনিয়া সুন্দর করে তার সেলাই করে দিলেন, আর বললেন, কিছু না হইলেও তো একটু কিছু সহযোগিতা করলাম। আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন আমার! ভাইরা আমার, বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কিছুই তো দিতে পারবো না, কিন্তু এমন একটা মুজিজা তোমার আমি দিতে চাই, তোমার হাতটা আলগা করো, কারণ আমি কিছুই যখন দিতে যাব নিশ্চয়ই তো হাত লম্বা করবা। হাত লম্বা করে দিলেন, কি যেন বিড়বিড় করে তার হাতের মাঝে পড়ে দিলেন, আর বললেন, হাতের মুষ্টিটা তুমি মারো। এই হাতের মুষ্টিটা মারিয়া তুমি আস্তে করে ওই যে আবু জেহেল, ওই যে কাফের বেঈমান আছে, ওই কাফের বেঈমানদের মাঝে তুমি চলে যাও, আর কাফের বেঈমানদের মাঝে যায়া তুমি হাতের মুষ্টিটা খুলবা, যখন আশ্চর্যজনক মূলক ঘটনা ঘটবে, তখন সুবহানাল্লাহ বলা যায় কিনা? এটা জানার প্রয়োজন আছে না? যখনই তাদের মাঝে হাতের মুষ্টিটা খুললেন, খুলতে দেরি হলো, আশ্চর্যজনক মূলক ঘটনা হইতে দেরি হলো না। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের মাঝে, মুসলমানদের সাথে যত করবা চালাকি, তত বুঝবা চালাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আলেমদের নিয়ে বেশি নড়াচড়া করো না, আলেমদেরকে মৌলবাদ বলো না। 16 কোটি মুসলমান গাছের গোড়া থেকে একটা নয়া দিবে, মামু বাড়ি দিল্লিতে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না মুসলমান। ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই, স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে কোন জায়গায়। স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে কোন জায়গায়। ভয় লিখদিস নাই? রেখো না মনেতে ভয়, বান্দা খোদা, দূর হয়ে যাবে বাদা সব, তোমার আমার এক মালিক আছে। আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে ফেলাইছিল, ইহার পরে ইমানের পথ থেকে বিছায় নাই, কারণ সে দেখেছিল আমার রব বলে একজন আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3.5 বছর জেলখানায় কারাবদ্ধ করেছিল, ইহার পরে এক বিন্দু পরিমাণ ইমান থেকে বিছায় নাই, কারণ সে ভেবেছিল আমার উপর একজন রব আছে। হযরত মূসা আলাইহিস সালামের উপরে ফেরাউন নির্মম অত্যাচার করেছিল, অন্যায় করেছিল, ইহার পরে এক বিন্দু পরিমাণ সে পিছায় নাই, কারণ সে ভেবেছিল আমার উপর একজন রব আছে। কথা বলেন ঠিক আছে না নাই? সুতরাং আমাদের কোনো ভয় নেই, আমাদের উপরে কে আছে? আমার রব আছে। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ, আল্লাহর কোরআনের কথা বলি। ঠিক কিনা?
অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহর রাসূলের কথা বলি, এই অপরাধে জীবন দিতে পারি, যাহা আছে এ দেহে এতে প্রাণ। চিল্লাই বলা যাবে না মারহাবা। ভাইরা আমার, বন্ধুগণ, কুরআনুল কারীমের জাতে কারিমাটি আমি তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কৃত সূরা কুরআনুল কারীমের ভিতরে নাজিল করেছে। ইহার ভিতরে 4 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা নিসা। এই সূরাটির আয়াত সংখ্যা 176, রুকু সংখ্যা 24। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করলাম, 1 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারে, পৃথিবীর মাঝে আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি। হে মানব মণ্ডলী, তোমরা আমি রব, বেশি বেশি করে আমি রব, আমাকে তোমরা ভয় করো। ভয় করার দরকার আছে না নাই? এ যুবক, দিলের কানটা দিয়ে শোনো। এ আমার বাবাজিরা, দিলের কানটা দিয়ে শোনেন। অনেক দূর থেকে জার্নি করে আপনাদের মাঝে এসেছি। খালি আলোচনা শুনলে হবে না, সঙ্গীত শুনলে হবে না, কিছু আমলের প্রয়োজন। কিছু আমল নিয়ে মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াটা সারা জীবন থাকার কোনো জায়গা নয়। রবকে ভয় করতে হবে। আপনার এই কপালটা সিজদার জন্য দিতে হবে। কেন দিবেন? কেন দিবেন? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, আপনার চোখে কি অন্ধ মানুষ পড়ে কি পড়ে না? অন্ধ মানুষ আছে না নাই? একটা বারও কি আপনার মনের ভিতরে এমন কোন কৌতূহল জাগে না? আহারে, এই মানুষটা তো অন্ধ, দিনের বেলাও তো চোখে দেখে না, রাতের বেলাও তো অন্ধ, 24টা ঘন্টা তার জন্য অন্ধকার হয়ে গেছে। যে আরশের মালিক, যে আল্লাহ আমার 2টা চোখ দিয়েছে, আমি তো স্ত্রীরা দেখতে পাই, আমার বাবারেও দেখতে পাই, সুন্দর ফুল ফসল দেখতে পাই। আমার আল্লাহ তো এই মানুষটার চেয়ে অনেক সুন্দর করেছে। আমার 2টা চোখ, আমার এই ঠোঁট দিয়ে কি রবের প্রশংসা করা উচিত নয়? আমার কপালটাকে সিজদা একটাবার নত হয় না? কত প্রতিবন্ধী মানুষ আমরা রাস্তাঘাটে দেখি, 2টা পা নাই, 2টা পা যেন অঙ্গহানি হয়ে গেছে, 2টা পা নাই, খোড়াইতে যায়। একটা বার কি আপনার আমার মনের ভিতরে এমন একটা জাগৃত হলো না যে আরশের মালিক এত সুন্দর 2খানা পা দিল, এত সুন্দর করে হাঁটতে পারি, এত সুন্দর করে চলতে পারি, কিন্তু কেন এই মানুষটার চেয়ে ভালো করেছে, আমাদের কপালটা নত হয় না? কেউ মাইন্ড করবেন না, রাগ করবেন না, বোঝানোর জন্য বলতেছি। কেন আপনি আপনার কপালটারে, আপনি মসজিদের মুয়াজ্জিনের আযানের সংবাদ শুনিয়া আপনি কেন সিজদায় পড়বেন না? ও জাতীয় মুসলমান ভাইরা, বাবাজিরা, আপনার বাবা শীতের বেলা, শীতের রজনীতে, ঠান্ডার সময় আপনার বুড়া আমাটা যখন হাইয়া আলাস সালাহ মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের সে নামাজ উত্তম ওঠো। আপনার আমার বাবা বয়োজ্যেষ্ঠ মানুষ, 70 বছর হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়া উজু করে নামাজের জন্য দাঁড়ায় যায়। কেন দাঁড়ায় যায় তুমি জানো? ওই বাবা বুঝতে পেরেছে আমার কবরের ডাক এসেছে, আমার একদিন মৃত্যুবরণ করতে হবে, ওই অন্ধকার গহীন কবরে যেতে হবে। এই বন্ধু, এই বান্ধব, এই স্ত্রী, কেউ আমার জন্য থাকবে না, সবাই আমাকে একদিন ছেড়ে চলে যাবে। ওই বাবা মা, ওই বুড়া মানুষটা বুঝতে পারলো। ও যুবক, তুমি কেন বুঝলা না? একদিন আপনাকেও চলে যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। একদিন দুনিয়ার মাঝ থেকে বিদায় হয়ে যাব, হঠাৎ একদিন আপনার দুনিয়ার মাঝ থেকে নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। সুতরাং ও বাবাজিরা, অনুরোধ করে যায়, কপালটা সিজদায় দিয়ে দেন। একজন মানুষ, আল্লাহর গোলাম,
তার বাড়িটা আত্মরক্ষার জন্য। কেউ রাগ করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। কেন আপনার কপালটা সিজদায় দিবেন না? একজন মানুষ তার বাড়িটা আত্মরক্ষার জন্য একটা প্রাণী পুষেছে, যে প্রাণীটা হলো সবচেয়ে নিকৃষ্ট আমাদের দুনিয়ার মাঝে দেখা। ওই প্রাণীটার নাম হলো কুকুর। সারাটা রাত তার বাড়িটা পাহারা দিবে। এই মনিব, এই কুকুরের মনিব যিনি, মহাজন যিনি, মালিক যিনি, তার কুকুরটা পাহারা দেওয়ার জন্য পুষেছে। সে যখন বাড়িতে পোলট্রির মাংস, গরুর মাংস, হাড় হাড্ডি যখন খায়, বাড়ির কুকুরটা মহাজনের দিকে তাকায় থাকে, আছে না নাই? এই যে প্রাণী মহাজনের দিকে তাকায় থাকে, কখন আমার মহাজন পোলট্রির হাতটা ফেলায় দিবে, এই হাতটাকে সারাটা রাত আমার বস, আমার মনিবের বাড়িটা পাহারা দিব। দুঃখজনক বিষয়, আমরা যারা আঞ্চলিক মানুষ, আমরা যারা সাধারণ শ্রমিকজীবী মানুষ, গরুর মাংস তো সহজে কেনা যায় না। কিন্তু গরুর মাংস যখন 1 বছর পরে হোক, 2 মাস পরে হোক কিনি, এর যেহেতু 800 টাকা, 750 টাকা দিয়ে কেনা, এই মাংসের হাড় হাড্ডি যেখানে যা আছে, মগজ আছে, সব সেটি মুছে সুন্দর করে খাই কে খাই না, কারণ 800 টাকা দিয়ে কিনতে হয়েছে। এর 12টা না বাজে সহজে ফেলাবো না। কিন্তু ওই যে নিকৃষ্ট প্রাণী সারাটা রাত পাহারা দিবে, ওই প্রাণীটা মহাজনের দিকে তাকায় আছে, কখন আমার দিকে, কখন আমার দিকে আমার বস আমার কাছে ফেলায় দিবে। যখনই হাতটা সুন্দর করে চেটে মুছে পরিষ্কার করে খাওয়া হয়ে যায়, ফেলা দেই, সাথে সাথে খপ করে দেখবেন ওই প্রাণীটা সুন্দর করে ওই হাড় হাড্ডিটা খায়। হাড় হাড্ডিটা খাওয়ার পরে সুন্দর করে সারাটা রাত ওই একটা হাড় খাওয়ার বিনিময় সারাটা রাত তার মালিকের বাড়িটা পাহারা দেয়, আছে না নাই? রাত যখন গভীর হয়ে যায়, 12:30 1টা বাজতে যায়, ওই বাড়ির মালিক যিনি, ওই কুকুরটার মনিব যিনি, তার বাড়ির একটা মেহমান দুঃসম্পর্কের আত্মীয় হয়, বাড়ির অন্য জায়গায় বাড়ি যাইতে যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, বন্ধুর বাড়ি বলে তার বাড়িতে প্রবেশ করতে গেছে, কিন্তু এই কুকুর তারা ঢুকতে দেয় না, বলে নট অ্যালাউ, আমি তোমার চিনি না, প্রবেশ করতে দিবে না। ঘেউ ঘেউ করতে থাকে। আমার কথাটা খারাপ মনে নিবেন না, আমি বোঝাতে চাচ্ছি, কেন আপনার কপালটা সিজদায় দিবেন না? কেন আপনি নবের জন্য আপনি সিজদায় মাথা নত করবেন না? ও বাবাজিরা, আমার ভাইয়েরা, কুকুরটা বলে নট এলাও, তুমি প্রবেশ করতে পারবা না, কারণ রাত গভীর হয়েছে, 12:30 বেজে গেছে, তুমি ঢুকতে পারবা না। বারবার যখন ঘেউ ঘেউ করতে থাকে, ওই সময় ওই বাড়ির মহাজনের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার সাথেই সাথে ঘুম থেকে জাগৃত হয়ে যায়, কি ব্যাপার, আমার বাড়ির কুকুরটা কেন ঘেউ ঘেউ করতেছে? মনে হয় আমার বাড়ির ভিতরে বাহিরের কোনো দুঃসম্পর্কের আত্মীয় স্বজন বা বাহিরের চোর বা কোনো ডাকাত এসেছে, ঠিক কিনা? এমন একটা পরিকল্পনা নিলেন। নেওয়ার সাথে সাথে ঘরের ভিতর থেকে বাহির হয়ে দেখে কুকুরের সামনে তার দুঃসম্পর্কের আত্মীয়কে ঘরের ভিতরে প্রবেশ করালেন। তার সাথে খারাপ আচরণ করার কারণে এবার মুনিব লাঠিখানা নিয়া কুকুরের গায়ে আঘাত করা শুরু করে দিলেন। ও মুসলমান ভাইরা, ও দক্ষিণ অঞ্চলের বাবাজিরা, ওই সময় দেখবেন প্রাণী হতে পারে ওই প্রাণীটা মাথা নত করে দিয়া 2টা পা মুনিবের দিকে লম্বা করে দেয়, চোখের পানি ফেলায় কান্না শুরু করে দেয়। মুনিব লাঠির আঘাত করতে থাকে, লাঠি দিয়া যখন তার আঘাত করতে থাকে, ওই সময় ডাক দিয়ে বললেন, তার ভাষা দিয়ে সে বলে, শোনো, ওই যে কালকে একটা হাড় খেয়েছিলাম, ওই হাড়ের জন্য সারাটা রাত পাহারা দিয়েছি, ওই হাড়ের জন্য আমার মালিক সারাটা রাত পাহারা দিয়েছি। আর যদি আমি কোনো অন্যায় করে থাকি, তাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে না দেওয়ার কারণে, তাহলে আপনি আমাকে যা মাইর দিবেন, যা সাজা দিবেন, সেই সাজার জন্য প্রস্তুত হয়ে যায়। একটা নিকৃষ্ট প্রাণী একটা হাড় খায়া যদি তার মালিকের দাসত্ব করতে পারে, আপনি আমি কেন? আমার যে রব অক্সিজেন দিল, যে রব আমাকে রিজিক দিল, যে রব সুন্দর চক্ষু দিল, সেই রবের জন্য কপালটা সিজদায় দেওয়ার দরকার আছে না নাই? আর কত জানাজা, কত মানুষের লাশ, কত মানুষ মৃত্যুবরণ করলে আপনার আমার এই জ্ঞান সেন্সটা ফিরবে? কিসের বন্ধুত্ব, কিসের ভালোবাসা? কেউ বন্ধু নয়। এই দুনিয়াটা আপনার আমার জন্য যেন স্বার্থপরের মতো। আপনি মারা যাবেন, আপনার মারার পরে যে বন্ধুদের সাথে আড্ডায় থাকতেন, যুবক ভাইয়েরা যে বন্ধুদেরকে নিয়ে একসাথে জামাতে ফ্রি ফায়ার খেলেন, একসাথে বসে খেলার আড্ডা, বিভিন্ন তামাশার ভিতরে পড়ে থাকেন, খোদার কসম আপনি অসুস্থ হলে ওই বন্ধুরা আপনারা দেখবে না। আল্লাহর কসম, আপনার মৃত্যুর পরে ওই বন্ধুরা জাস্ট কবরস্থান পর্যন্ত যাবে, তারপরে আপনার জন্য থাকবে না। আপনার মৃত্যুর পরে আপনারে
তিনজন মানুষ কবরের ভিতরে যখন ঢোকাবে ওই সময় আপনি মনে করবেন যে আহারে এই দুনিয়াতে যে বাবা যে মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো, লালন পালন করলো, তারা দেখি আমার কেউ কাজে আসলো না, বন্ধু বান্ধব কাজে আসলো না। এই অন্ধকার গহীন কবরে তিনজন মানুষ নেমেছে, এরাই মনে হয় আমার কাছে। সারাটা জীবন যাদের সাথে মিশলাম, সারাটা জীবন যাদের অসেসার মাধ্যমে নামাজ থেকে বিমুখ হলাম, যাদের মাধ্যমে দিন থেকে আমরা পিছালাম, এরা আসলে কেউ আমার বন্ধু নয়। যে তিনজন অন্ধকার গহীন কবরে নেমেছে এরাই মনে হয় আমার কাছের মানুষ। আহা, অন্ধকার গহীন কবরে আপনাকে রাখা হবে। আমার ডেড বডিটা আমি আবু ইসা আমাকে অন্ধকার গহীন কবরে দিয়া চট করে তিনজন বন্ধু যখন উঠে যাবে ওই সময় আমি বলবো আহারে এই দুনিয়াতে বুঝি আমার কেউ রইলো না, এই দুনিয়াতে তো আসলে কেউ কারোর নয়। সুতরাং হাতে ধরি, অনুরোধ করি, সারাটা রাত খেলে আলোচনা শুনলে হবে না, আলোচনা শুনলে হবে না, আমাদেরকে আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে অবশ্যই পড়তে হবে। নামাজ বিহীন আমি এই দুনিয়ার মাঝ থেকে বাঁচতে পারবো না। অন্ধকার গহীন কবর কিন্তু খুবই খারাপ জায়গা। ওই কবর বারবার 5 ওয়াক্ত নামাজের মতো বারবার ইঙ্গিত করতেছে আদম সন্তানেরা এই অন্ধকার গহীন কবরে যারা আছে এদের মতো হয়ে না, এদের মতো হয়ে না। যদি পারো দুনিয়ার মাঝ থেকে আর দুনিয়া মাজরামাতুল আখিরা কিছু না কিছু আমল নিয়ে আসো, কিছু না কিছু বাজার নিয়ে আসো। এই অন্ধকার গহীন কবর কিন্তু খারাপ জায়গা। অন্ধকার গহীন কবরে আমলহীন মানুষ আমি যখন চলে যাব, অন্ধকার গহীন কবরে 2 সাইড যে ফাঁকা দেখা যায়, এই 2 সাইডটা আপনার আমার এই শরীরটা অ্যাডজাস্ট করে মটমট করে ভেঙে দিবে। খোদার কসমে এক বিন্দু পরিমাণ বন্ধু যাবে না, বাবা যাবে না, মা যাবে না, স্ত্রী যাবে না, কেউ আপনার আমার সাথে থাকবে না। সুতরাং সময় আছে, সময়ের অধীন দিয়া সকলেই কবরের চিন্তা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আপনারা আমি অধম গুনাহগার, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।